হরিদেবপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। শনিবার রাতে ক্রিকেট ম্যাচ ঘিরে উত্তেজনা। ম্যাচ চলাকালীন দুই টিমের সমর্থকদের মধ্যে মারপিট। বচসা চলাকালীন পিস্তল উঁচিয়ে হুমকি যুবকের। ঠিক কি হয়েছিল, কি কারণে পিস্তল বের করতে হলো একটা খেলার মাঠে, জানবো। আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখো, গত পরশু রাতে হরিদেবপুর অঞ্চলের অন্তর্গত ঝিলমিল মাঠে একটি আন্ডারহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল এবং সেখানে ক্রিকেট টুর্নামেন্টে দুই টিমের মধ্যে কিছু বচসা বাঁধে এবং সেই দুই টিমের সদস্যদের মধ্যে সেই বচসা কার্যত হাতাহাতিতে পরিণত হয় এবং সেখানকার যারা ছিলেন উপস্থিত তাদের অভিযোগ সেখান থেকে একজন যুবক সে কিন্তু বন্দুক উঁচিয়ে শুনলে তিনি কিন্তু ভয় দেখাতে শুরু করে, অর্থাৎ হাতে কি করে তার আর্মস আসলো সেই বিষয়ে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং পরবর্তীতে পুলিশের অভিযোগও জানানো হয়। পুলিশ একজন যুবককে ইতিমধ্যে আটকও করেছে এবং সেখানকার যে কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আদতে এই যুবককে এবং তার হাতে কি করে এই আর্মস আসলো। যখন এই বচসা কার্যত গড়ায় তখন কিন্তু তিনি বন্দুক উঁচিয়ে ভয় দেখায়, অর্থাৎ একজন সাধারণ মানুষের কাছে এরকম ভাবে আর্মস কি করে আসে এই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে হরিদেবপুর থানার পুলিশের তরফ থেকে একজনকে আটক করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঠিক গত পরশু সেই সময় ওই অঞ্চলে কি ঘটনা ঘটেছিল এবং আদতে এর পেছনে অন্য কারো যোগ রয়েছে কিনা। শান্তি, ধন্যবাদ রৌনক। বৃষ্টির জল ধরে রাখতে জলাধার। কামারহাটিতে বর্ষার জমা জল প্রকল্পের শিলান্যাস। কামারহাটিতে আগামীকাল থেকে জলাধারের কাজ শুরু। ৩৯ কোটি টাকায় বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধার তৈরির প্রকল্প শুরু করা হলো কামারহাটিতে। আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, এর ফলে ঠিক কতটা সুবিধা এবং কতজন মানুষের এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন? দেখো, কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 16 নম্বর ওয়ার্ড, বিটি রোড এবং গঙ্গার ধারের যে সমস্ত ওয়ার্ড এলাকা দীর্ঘদিন ধরে কিন্তু বৃষ্টির জমা জলে কিন্তু সমস্যায় পড়ছিলেন এলাকার মানুষজন এবং তারা কিন্তু এই সমস্যার জন্য কামারহাটি পৌরসভাকে তারা লিখিত চিঠি করেছেন এবং সেই জায়গা থেকে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে কিন্তু সেই চিঠি নগর দপ্তর এবং নবান্নকেও কিন্তু পাঠানো হয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগী হয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে এই জন্য একটা প্রকল্প নেওয়া দরকার এবং নিতে হবে। তো সেই মতো কিন্তু একটা বিষয় আমি একটু স্পষ্ট করে নিতে চাইবো তোমার থেকে, যে মূলত জলাধারের কথা বলা হচ্ছে। এই কামারহাটিতে জমা জলের যন্ত্রণা থেকে কিভাবে এটা সুবিধা করবে সেখানকার মানুষের? দেখো, কেএমডির পক্ষ থেকে 15 কাঠা জমি দেওয়া হয়েছে এবং সেই জমির উপর কিন্তু জলাধার যেমন করা হবে, পাশাপাশি একটি পাম্পিং স্টেশন করা হবে। সেই জায়গা থেকে যে জমা জল একটি জায়গা অর্থাৎ একটি পাইপলাইন করা হবে যেটা বাগজোলা খালে পড়বে এবং অন্য যে পাইপলাইনটা করা হবে সেই পাইপলাইনটা কিন্তু যাবে হচ্ছে গঙ্গাতে গিয়ে জলটা পড়বে এবং এই জন্য 39 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। এবং এই গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে উদ্যোগ তিনি নিয়েছেন তার জন্য কিন্তু ওই যে 6টি ওয়ার্ডের প্রায় 1 লক্ষ মানুষ তারা যে উপকৃত হয় এই প্রকল্পের ফলে, তো সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জানিয়েছেন। অনেক ধন্যবাদ সুবীর। আমাদের যে জমিটা সেই জমিটা হচ্ছে কেএমডির জমি, 15 কোটি কাঠার মধ্যেই ওটা হচ্ছে 39 কোটি টাকার এটা প্রকল্প। যেই প্রকল্পতে 6টা ওয়ার্ড সেই জলমগ্ন, সেই জলমগ্নতে তারা নিষ্কৃতি পাবে। সিকিমের দিকে নজর রাখবো। উত্তর সিকিমে প্রবল তুষারপাত, আটকে পড়া 6 পর্যটককে উদ্ধার করা হলো। ইউমথাং এর কাছে আটকে পড়েন 6 পর্যটক। গতকাল রাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন। পার্থর থেকে আরো বিস্তারিত জানবো। আপডেট পার্থ। গত কয়েকদিন ধরেই কিন্তু প্রবল তুষারপাত হচ্ছে গোটা উত্তর সিকিম জুড়ে এবং গতকাল বিকেলের পর থেকে প্রবল তুষারপাত হয় ইউমথাং সহ লাচুংয়ে এবং সেই ইউমথাং এর কাছে ইয়াকসু বলে একটি জায়গা রয়েছে, সেখানে পর্যটকরা বেড়াতে গিয়েছিলেন কিন্তু প্রবল তুষারপাতের জেরে 6 পর্যটক সেখানে আটকে পড়ে এবং স্থানীয় বাসিন্দা তাদের সহযোগিতায় লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসছে এবং পর্যটকরা যথেষ্ট সেফ এবং সিকিউর রয়েছে বলে সিকিম প্রশাসন জানিয়েছে। এবং আজ সকাল থেকেও কিন্তু উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ইউমথাং ভ্যালি থেকে শুরু করে লাচুং সর্বত্র কিন্তু তুষারপাত হচ্ছে। তাপমাত্রা মাইনাসে দাঁড়িয়েছে, -6-7 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। যারা পর্যটকরা বেড়াতে দেখছেন তারা যেমন বরফ পড়া খবরে খুশি, তেমনি তাদের যাতে সিকিউর থাকে এবং সেফটি থাকে সেদিকটা কিন্তু নজর দিচ্ছে সিকিম প্রশাসন। বেশ, ধন্যবাদ পার্থ।
আর এরই মধ্যে বাঁকুড়াতে আমরা দেখলাম কালকে সেখান থেকে জিনাতকে উদ্ধার করা হলো, কিন্তু সেই বাঁকুড়াতেই আবার সারেঙ্গাতে এবার হাতির আতঙ্ক, লোকালয়ে হাতির তাণ্ডব, ধানের গোলা তছনছ দাঁতালের, সুরুলিয়ার বাদামপাড়ায় দাঁতালের তাণ্ডব, একাধিক বাড়িতে হাতির হানা। বন দপ্তরের উদ্যোগে ফের জঙ্গলে পাঠানো হয় হাতিকে। বাঁকুড়ার সারেঙ্গায় হাতির আতঙ্ক, লোকালয়ে তাণ্ডব চালায় হাতি, ধানের গোলা তছনছ করে হাতির দল, সুরুলিয়ার বাদামপাড়ায় দাঁতালের তাণ্ডব। একটা এসছে, এসে এখানে রন্ধ ভেঙেছে, এখানে ঢুকেছে, হাতি ধান খেয়েছে, ধান খেয়ে আর বন দপ্তরের লোকগুলো এসেছিল খেতে, তারা খেতে নিয়ে ওই দিকে চলে গেছে। আমাদের খুব ভয়, কেউ বাইরে নেই ভর্তি।